জাপানে একটা স্টুডেন্টের রেগুলার আর্নিং কত? এটা আসলে জানার জন্য আপনারা অনেক আগ্রহী এবং এই পর্যন্ত আমাকে অনেকেই মেসেজ করছেন যে ভাইয়া একটা স্টুডেন্ট পার ডে কত টাকা আর্নিং করতে পারে জাপানে, ঠিক আছে, পড়ালেখার পাশাপাশি। তো ফার্স্ট অফ অলস দেখাই, এটা হচ্ছে জাপানের 1 মানি ইয়েন। এই যে এটা হচ্ছে জাপানের 1 মানি ইয়েন, দ্যাটস মিন 10,000 টাকার একটা নোট, যেটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হবে 8,000 টাকার মতো। এখন আসি পয়েন্টে। তো জাপানে হচ্ছে আপনি পড়াশোনা করার পাশাপাশি প্রতি সপ্তাহে 28 ঘন্টা লিগেলি কাজ করতে পারবেন, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে আমি এটাতে একটা জিনিস লিক করব, আসলে এটা কেউ বলে না যে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু দুইটা কাজ করে থাকে, একটা হচ্ছে হ্যান্ড ক্যাশ, একটা হচ্ছে ব্যাংকের কাজ, ঠিক আছে। তো ব্যাংকের কাজ যদি আপনি করতে যদি যান তাহলে আপনার সেই কাজ তো চলবে না, দ্যাটস মিন আপনার লিভিং কস্টের যে একটা ব্যাপার স্যাপার এটা অনেক মানে কি বলে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে দুইটা কাজ করে। তো সাপোজ মনে করেন যে আপনি জাপানের টোকিও সিটিতে কাজ করেন, ঠিক আছে। আসলে সিটি হিসাবে কিন্তু জিকিউর যে ব্যাপারটা এটা কিন্তু কম বেশি হয়। সাপোজ মনে করেন সাইতামাতে একরকম পার আওয়ার স্যালারি, তারপর হচ্ছে জাপানের টোকিওতে অন্যরকম স্যালারি, মানে একটু বেশি থাকে যেহেতু ক্যাপিটাল সিটি। তো আপনি যদি রেগুলার ক্লাস করে মিনিমাম 8 ঘন্টাও যদি জব যদি করতে যদি পারেন তাহলে হচ্ছে আমি আপনাকে একটু আগে যেটা দেখাইছিলাম এই যে 1 মানি ইয়েন পর্যন্ত আপনি পেতে পারেন, তার চাইতে বেশি পেতে পারেন যদি আপনি জাপানের ক্যাপিটাল সিটিতে যদি থাকেন। কিন্তু আপনি যদি অন্য এলাকায় যদি থাকেন, দ্যাটস মিন অন্য সিটিতে, তাহলে হয়তো কিছুটা কম পেতে পারেন, কারণ সিটির উপর ভিত্তি করে কিন্তু জিকিউ যেটাকে বলে পার আওয়ার স্যালারি যে হিসাবটা এটা কিন্তু কম বেশি হয়। তো আপনি যদি সাপোজ 10 ঘন্টা জব যদি করেন তাহলে হচ্ছে নাইটেরও একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। যদি মনে করেন যে আপনি নাইট শিফটে জব করেন তাহলে তো জাপানের প্রত্যেকটা জায়গায় 25% স্যালারি আপ হয়ে যায়। মনে করলেন আপনার নর্মালি স্যালারি হচ্ছে 1200 ইয়েন করে পার আওয়ার, তো আপনি যদি নাইট যদি করেন তাহলে হচ্ছে ওইটা 25% আপ হয়ে যাবে, ওইটা হয়ে যাবে হচ্ছে 1500 ইয়েন। সো নাইটের ব্যাপারটাও একটু অন্যরকম, যে আপনি যদি নাইটে জব যদি করেন তাহলে কিন্তু আরও বেশি আপনি পেতে পারেন। সাপোজ মনে করেন আপনি 8 ঘন্টা যদি নাইটে যদি জব যদি করেন তাহলে প্রায় 12-13 হাজার 14-15 হাজার টাকাও দ্যাটস মিন ইয়েন আর্নিং করা যায়। তো আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন যে একটা স্টুডেন্ট চাইলে জাপানে কত টাকা আর্নিং করতে পারে। আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগছে, আর কি কি ইনফরমেশন জানার আছে অবশ্যই জানাবেন। অবশ্যই আমি আপনাদের মন্তব্য অনুযায়ী ভিডিও করার ট্রাই করব। সো আজকে এতটুকু পর্যন্তই, বাই বাই।